আজকে এই র্যান্ড কর্পোরেশন আর পশ্চিমা গোষ্ঠীরা মুসলিমদের ভিতরে এমন ভাবে সুদকে প্রোভাইড করেছে, এমন ভাবে সুদকে ঢুকিয়ে দিয়েছে, তারা ভেবেছে মুসলমান যত নামাজ পড়ুক, যত রোজা করুক, যত হজ করুক আর যত যাকাত দেখ, এই মুসলমান যদি সুদের সঙ্গে জড়ায়া যায় তাহলে এই মুসলমানের নামাজ, রোজা, হজ, যাকাত কোনটাই তো আর। আলামিন বলেন, হে ঈমানদারগণ, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছো, তোমরা জেনে রাখো, তোমরা যারা সুদ খেতে, যাদের বকেয়া সুদ আছে, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, যাদের বকেয়া সুদ আছে, এই সুদগুলো তোমরা আজকের থেকেই ছেড়ে দাও। এবারে যদি তোমরা সুদ না ছাড়ো, আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদ বর্জন করতে না পারো, সুদ যদি তোমরা ছেড়ে দিতে না পারো, তাহলে তোমরা আমি আল্লাহ এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের জন্য তোমরা এলান করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যদি কোনো মানুষ আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ঘোষণা করে, তার ঈমান থাকবে নাকি? আজকে এই র্যান্ড কর্পোরেশন আর পশ্চিমা গোষ্ঠীরা মুসলিমদের ভিতরে এমন ভাবে সুদকে প্রোভাইড করেছে, এমন ভাবে সুদকে ঢুকিয়ে দিয়েছে, তারা ভেবেছে মুসলমান যত নামাজ পড়ুক, যত রোজা করুক, যত হজ করুক আর যত যাকাত দেখ, এই মুসলমান যদি সুদের সঙ্গে জড়ায়া যায় তাহলে এই মুসলমানের নামাজ, রোজা, হজ, যাকাত কোনটাই তো আর কবুল হবে না, ঠিক কিনা? এজন্য সুপরিকল্পিতভাবে বাংলার অর্থনীতি নয়, পুরো মুসলিম বিশ্বের অর্থনীতিতে তারা সুদকে ঢুকিয়ে দিয়েছে। অথচ কোরআনুল কারীম একটা অর্থনীতি ব্যবস্থা দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্থ ব্যবস্থা দিয়েছেন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাংকিং ব্যবস্থা চালু করে দিয়েছিলেন, যে ব্যাংকের মাধ্যমে, যে অর্থনীতির মাধ্যমে পৃথিবীর মধ্যে অর্থনীতি চালু করলে পৃথিবীর কোনো মানুষ আর কোনোদিন গরিব থাকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার জাতি এই আইনকে পরিবর্তন করে দিল, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে এমন ভাবে সুদকে ঢুকিয়ে দিল, ঘরে ঘরে এনজিও, প্রত্যেক মহল্লায় মহল্লায় একটা করে এনজিও তারা তৈরি করে দিয়েছে। এখন আপনি যত নামাজ পড়েন আর যত রোজা করেন আর যত যাকাত দেন, যদি আপনি এনজিওর সঙ্গে জড়িত হয়ে যান, যদি আপনি সুদের সঙ্গে ইনক্লুড হয়ে যান, তাহলে আপনার নামাজ, রোজা কোনোটাই আর হবে না। হবে নাকি? প্রিয় উপস্থিতি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে আল্লাহর দেয়া আইন, এই আইনকে তারা পরিবর্তন করে দিল। যারা পরিবর্তন করলো, যারা আইন বিকল্প অর্থনীতি চালু করলো, তাদেরকেই বলা হয় তাগুত। তাদেরকে কি বলা হয়? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি? আমি প্রেরণ করেছি তারা মানুষদেরকে আন ইয়াবুদুল্লাহ, আমি এক আল্লাহর ইবাদতের জন্য আহ্বান করবে এবং মানুষদেরকে তাগুত থেকে দূরে